হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা কিন্তু কোনো ডেলি ব্লগ নয়, এটা কিন্তু আজকে সুজির আমি ইডলি বানাচ্ছি। তো দেখো, সুজির ইডলি বানাবার জন্য আমি কী কী নিয়েছি বা কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে কিন্তু সকাল থেকে আর সেভাবে কোনোই কাজবাজ মানে ভিডিও শ্যুট করা হয়নি আর কি। তো আজকে ভাবলাম যে সন্ধ্যের দিকে একটু ইডলি বানাই, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চাল ডাল এইসব দিয়ে তো ইডলি সবাই বানিয়ে থাকো, তো আমি দেখো কীভাবে বানাচ্ছি। প্রথমে সুজি নিয়েছি, তার মধ্যে দই নিয়ে নিয়েছি। তো দইটা আমার আগের থেকে পুরনো ছিল ওই প্যাকেটে, তো সেটাই আগে নিয়ে নিয়েছি। আর নতুন প্যাকেটটা এখনও খুলিনি। আর একটু নুন দিয়ে দিয়েছি, তারপর জল দিয়ে বেশ ভালোভাবে এটাকে আগে ঘেটে নিচ্ছি আর কি। তো যদি সেটাকে ফেটানোর জন্য তোমাদের কাছে সেটা থাকে ফেটানোরটা, তো তাহলে তো ভালোই, কিন্তু আমার কাছে নেই। তো তার জন্য আমি হাতাটাতে করেই এটাকে সব একসাথে মিক্স করছি। তো দেখো, আজকে সন্ধ্যের দিকে ও বললো যে আর রুটি তরকারি করো না, আজকে একটু ইডলি বানিয়ে দাও। তো যদি হঠাৎ করে খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু এটা মানে প্রসেসটা বেশ ভালো। আর আগের থেকে প্ল্যানিং করে যদি বানাও তাহলে কিন্তু চাল ডালটাই বেশ ভালো, তাহলে আগের থেকে ভিজিয়ে রাখতে হবে যেহেতু। তো দেখো, এখানে আমি নুন আর দই আর সুজিটা একসাথেই মিক্স করে নিয়েছি, তারপরে একসাথে জল দিয়ে গুলে নিয়েছি। আর ইনোটা দেখালাম, ইনোটা দিতে হবে পরে, তো তার জন্য রেখে দিলাম। আর এটা প্রায় 15-20 মিনিট আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর কি মিক্স করে। তারপরে 15-20 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখছি, তো একটু জলটা টেনে নিয়েছিল, তো তার জন্য আর একটু জল দিয়ে মিক্স করে নিয়েছি। আর ইনোটা কিন্তু আগের থেকে দেওয়ার দরকার নেই, ইনোটা কিন্তু একেবারেই যখন বানাবো তখন মানে দেবো আর কি, তখনই কিন্তু দিয়ে দিলাম। মানে আগের থেকে যে ভিজতে দিয়েছিলাম 15-20 মিনিট, তখন কিন্তু দিইনি। যখন এবার আমি আর ইডলির ইয়েতে সাঁচাগুলোতে দেবো তখনই কিন্তু ইনোটা আমি মিক্স করে দিলাম, তাহলে একটু বেশ ফোলা ফোলা ভালো হবে, ওই জন্যই। তো দেখো, আমি ফার্স্টে ইডলির সাঁচাগুলোতে আগে একটু করে রিফাইন তেল দিয়ে দিয়েছি, যে কোনো তেল দিলেই হয়, আমি রিফাইন তেল দিয়েছি। তো তারপর সেইগুলোকে ভালোভাবে আগে পুরো গায়ে লাগিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি ব্রাশ থাকে তাহলে ব্রাশে করে লাগাতে পারো, আমি কিন্তু আঙুলেই লাগিয়ে নিয়েছি। তো তারপরে দেখো, আমি মানে এটার মানে তোমরা দেখে নেবে, এটা খুব একটা পাতলা হলেও হবে না বা খুব একটা মোটা হলেও হবে না, এমনভাবে করতে হবে যাতে মানে ঠিক মিডিয়ামে থাকে আর কি। তো তারপরে এক একটাতে আমি সবগুলো দিয়ে নিচ্ছি। তো আমার তো এমনি 3টে সাঁচা রয়েছে, তো 3টের মধ্যে আমি পুরো এমনভাবে জিনিসটা বানিয়েছিলাম যে পুরো 3টেই হয়েছে, ভরে গেছে আর কি। তো আজকে ডিনারে আমাদের এটাই বানিয়েছিলাম আজকে। তো তোমাদের সাথে ভাবলাম এটাই শেয়ার করি আর কি। তো তোমরা একটু দেখো যে আমি কিভাবে বানাই। আর আমি কিন্তু আজকে শুধু ইডলিটাই বানিয়েছি, সাম্বার বা চাটনি যেটা হয় সেটা বানাইনি, কেন ওরা সাম্বার বললো খাবো না। আর তাছাড়া আজকে শনিবার, তো শনিবার আমরা রসুন টসুন খাই না, নিরামিষ। তো চাটনির মধ্যে যদি রসুন না দিই তাহলে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো সেই জন্য আমি চাটনিটা বানাইনি। দেখো কীভাবে কী করলাম আর কি। তো দেখো, 3টের মধ্যেই আমি সব কিছু দিয়ে নিয়েছি, আর মানে কমপ্লিট হয়ে গেছে এটা দেওয়া। তারপরে কিন্তু আমি ইডলির হাঁড়িটার মধ্যে আগের থেকে জল দিয়ে একটু জলটা ফুটতে দিয়েছিলাম, তারপরে কিন্তু সাঁচাটা দিয়েছি। তো আগে দেখো, গ্যাসের মধ্যে আমি এটা দিয়ে দিয়েছি তাই হাঁড়িটা, তারপর জল দিয়ে গ্যাসটা চালিয়ে দিচ্ছি আর কি। তো গ্যাসটা চালানোর পর একটু মানে প্রায় 5-10 মিনিটের মধ্যেই জলটা তো ফুটে উঠবে, যেহেতু জোর আছে দেওয়া রয়েছে। আর আমি কিন্তু ততক্ষণে যা যা কাজ ছিল সেই কাজগুলো করে নিচ্ছিলাম একদিকে। আর দেখো, জলটা একেবারে ফুটে গেছে, জলের ভাপে ফোনটাও আমার কেমন হয়ে গেছিলো আর কি। তো তারপর দেখো, এই 3টে তো আমি রেডি করে রেখেছিলাম, তো সেইগুলোই আস্তে আস্তে সেট করে নিচ্ছি 3টে। তো ইডলিগুলো কিন্তু আজকে খুবই সুন্দর হয়েছিল, খুবই সফট হয়েছিল, বেশ ভালো। আর ও কিন্তু খেয়ে খুব নাম করছিল। তো ভালোই মাঝে সাঝে কিন্তু এইসব জিনিস বানানো উচিত। আর দেখো, আঁচটা কিন্তু আমি একেবারেই কম করে দিয়েছি, মানে হাই ফ্লেভার ফার্স্টে ছিল, তারপরে কিন্তু একেবারে কম করে নিয়েছি। তারপর একটা ছুরির সাহায্যে বা কাঠির সাহায্যে দেখতে পারো যে যদি গায়ে লেগে যায় তাহলে কিন্তু হয়নি, যদি গায়ে না লাগে তাহলে কিন্তু ইডলিটা হয়ে গেছে, এটাই মানে বুঝতে পারা যায়। এটা তো সবাই জানো যে কেকের ক্ষেত্রে বা ইডলি বা যে কোনো জিনিস যখন বানানো হয় সেদ্ধ, তখন কিন্তু এইভাবেই সবাই চেক করে। তো দেখো, একবার আমি ফার্স্টে খুলে দেখলাম, দেখছি না হয়নি। তারপর আরেকবার বসিয়ে দিয়েছিলাম, তারপরে আরেকবার যখন দেখলাম তখন দেখছি হ্যাঁ হয়ে গেছে। তো এইসব জিনিস আমাদের স্মৃতি খেতেও ভালোবাসে, ওর বাবাও খেতে ভালোবাসে, তো আমি সেরকম বানানো হয়নি আর কি। তো দেখো হয়ে গেছে, তো একটু ঠান্ডা হয়ে গেছে তারপরে নিয়ে এসেছি, কিন্তু আমি হাতে করে ছুঁইনি, কেন যেহেতু অ্যালুমিনিয়ামের হচ্ছে তো লেগে যাবে, ওই জন্যই আমি কিন্তু হাত দিইনি। তো তারপর সব এক এক করে টেবিলে রেখে দিয়েছি ফ্যানের হাওয়ার মধ্যে, এখানে ফ্যানের হাওয়াটা পাবে, তো তার জন্য এখানে টেবিলে রেখে দিয়েছি। আর তাছাড়া তোমাদেরকে দেখাতেও সুবিধা হয়, রান্নাঘরে খুব একটা ওই সিটিংটা লম্বা নেই, তো তার জন্য দেখাতেও অসুবিধা হয়। তো দেখো, এক এক করে আমি ছাড়িয়ে নিচ্ছি, আর এত সুন্দর ছেড়ে যাচ্ছে, যেহেতু তেলটা লাগিয়ে দিয়েছিলাম, তো খুব একটা অসুবিধা হয়নি ছাড়ানোর জন্য। দেখো এক একটা কি সুন্দর আমি চামচের সাহায্যে ছাড়াচ্ছি। হ্যাঁ, তোমরা চাকু ছুরি এইসবই করতে পারো, কিন্তু আমি চামচটা আমার সুবিধা হয়, চামচে কিন্তু ছাড়াচ্ছি। আর এত সুন্দর সফট হয়েছে, কিন্তু খুবই সুন্দর। আর ক্যামেরায় খুব একটা আমি জানি না কেমন লাগছে তোমাদের, কিন্তু সামনের থেকে যেমনি দেখতে হয়েছে তেমনি কিন্তু খেতেও হয়েছে। আর এটার মধ্যে কিন্তু আমি নুন দিয়েছি। আর
আজকে যেহেতু সাম্বার বা চাটনি বানাবো না, সেই জন্য কিন্তু আর ওইসব আগের থেকে প্রিপারেশন শুরু করিনি, নইলে কিন্তু যতক্ষণ এটা হচ্ছিল ততক্ষণ কিন্তু আমাকে সেই সবও রেডি করতে হতো আর কি। তো দেখো এক এক করে ছাড়িয়ে নিচ্ছি, 3টে আমার সাঁচে রয়েছে, তো 3টে সাঁচাই ভাবলাম আগে ছাড়িয়ে নিই, তারপরে কিন্তু এটা যখন রাত্রিবেলা খাবো তখন ভেজে নেবো। ও বললো আজকে যে এগুলো ভেজে দাও, মানে ভাজাটাও খেতে আমাদের বেশ ভালোই পছন্দ করে আর কি। তো কারি পাতা আর সর্ষে ফোড়ন দিয়ে তেল দিয়ে বেশ একটু তেলটা বেশি করে দিয়ে ভাজাটা খেতে পছন্দ করে আর কি। তো দেখো একটা সাঁচা আমি ফার্স্টে মানে খালি করে নিয়েছি আর কি, তারপরে এই দুটো রয়েছে, তো এই দুটো আস্তে আস্তে আমি ছাড়িয়ে নিচ্ছি আর তোমাদেরকে একেবারেই দেখিয়ে দিলাম। এই দেখো সব সাঁচাগুলোই খালি করে নিয়েছি, কিন্তু চামচের সাহায্যে আমি ছাড়িয়েছি আর কি। কিন্তু খুব সুন্দর হয়েছে, সফট একবারেই। ও এসে দেখছে খুব ভালো লাগছে আর কি, ও তখন ছিল না। আর ফার্স্টে আমি একটা টেস্ট করতে দিলাম স্মৃতিকে আর ডুগুকে, তো স্মৃতির খুব ভালো লেগেছে, তো বললো মা আমি একটু সস দিয়ে খাবো। তো ও আবার কোনো জিনিসে যখন সস খায় তখনই আবার বলে স্মাইল বানাবার জন্য, তো স্মাইল বানাতে গিয়ে আমার ঠিকটা হয়নি, তারপর আবার আঙুল দিয়ে আমি ঠিক করে বানিয়ে দিলাম। তো এটা যখন স্মৃতিকে দিচ্ছি তখন আবার ডুগু দেখে ও খেতে চাইছিল, তখন ও ওটার থেকে একটু খেয়ে নিয়েছে আর কি। তো দেখো মাঝে মাঝে এইসব জিনিস বানানো উচিত, তাহলে বাচ্চারা খুব খুশি হয়, নইলে রুটি তরকারি তো প্রতিদিন খাওয়াই হয়, আর বাচ্চারা তো দেখবে রুটি তরকারি খুব একটা পছন্দও করে না। আর দেখো এখানে ডুগু বসে রয়েছে, ও স্মৃতি তো পড়ছিল, তো ডুগুকে ফার্স্টে একটা আমি দিয়েছি ওই যে প্লেটের মধ্যে রয়েছে, তো তারপরে কিন্তু ও স্মৃতিরটা থেকে খেতে, আর ওর সস খেতে একটু বেশি ভালোবাসে। আর আমি তো চাই না যে খাক ছোটো বাচ্চা, কিন্তু মাঝে সাঝে দিতেই হয় আর কি, যখন কিছু বানাই তখন যে হয়তো সস দিয়েই খেতে হয়, ওইভাবে জিনিসগুলো খেতে চাই তখন দিয়ে দিই। তো দেখো এখানে দুজনেই খাচ্ছে, তো বেশ মজা লাগছে আর কি, নইলে তো আরও ইডলি রয়েছে বা আরও প্লেট রয়েছে, কিন্তু ওইভাবে ওদের খেতে ভালো লাগছে। তারপরে ওর বাবা নিয়ে এসছে মিষ্টি, আর মিষ্টির মধ্যে স্মৃতি আমাদের গোলাপ জামুনটা খেতে ভালোবাসে, তো সেই জন্য বাবা বেশিরভাগ গোলাপ জামুনটা নিয়ে আসে, নইলে ওর বাবার কিন্তু রসগোল্লা পছন্দ। তো যেহেতু বাচ্চাদেরই পছন্দটা আমাদেরকে আগে দেখতে হয়, তো সেই জন্য মিষ্টিটা এনেছিল, মিষ্টিটাও ঢেলে নিয়েছি, আর দুটো খেয়েছে স্মৃতি আর আমরা একটা করে খেয়েছি, ওই জন্য 4টে নিয়ে এসছে। তো দেখো এখানে ও বললো যে তাহলে ইডলিটা ভেজে দাও, এবার খাবারটা খেয়ে নেবো। তো আমি আগে থেকে বানিয়ে রেখে দিয়েছিলাম, আর যখন খাবার মানে সময় হয়েছে আর কি তখনই কিন্তু ভেজে নিয়েছি, তাহলে গরম গরম খেতে বেশ ভালো লাগবে ওই জন্যই। আর আমি কিন্তু কারি পাতা তুলে রেখে নিয়েছিলাম গাছ থেকে আগেই। আর দেখো আমি ইডলিগুলো আস্তে আস্তে কেটে নিচ্ছি, মানে ছুরিতে করে আর কি। তো ইডলিগুলো কাটতেও কিন্তু খুব একটা অসুবিধা হয়নি, যেহেতু খুবই একদম সফট হয়েছে। আর আমি কিন্তু একটা ইডলিকে 4 পিস করে কেটে নিয়েছি, তোমরা চাইলে আবার যেমন ইচ্ছে কাটতে পারো আর কি। তো দেখো এখানে ফার্স্টে তেলটা দিয়ে দিয়েছি, রিফাইন তেল দিয়ে কিন্তু ভেজেছি, তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে একটু সর্ষের ফোড়ন দিয়ে দিয়েছি। আর কারি পাতাটা কি হয়েছে, ধুয়ে নিয়েছি, তো ধোয়ার পরে কিন্তু জল থেকেছিল, আর জল থাকার কারণে কিন্তু খুব একটা দেখো ছিটকে এসছে, আমার কিন্তু খুব ভয় লেগে গেছিলো, আমি হাতটা সরিয়ে নিয়েছি। তারপর ফার্স্টে কারি পাতাটা একটু ভেজে নিয়েছি, আর ওটার মধ্যে কিন্তু একটা হলুদ দিয়ে দিয়েছি, তার কারণ একটু কালার হবে ওই জন্য দিয়েছি হলুদটা, কালারের জন্য আর কি। আর তারপরে যেহেতু আমি ইডলিটার মধ্যে যখন সুজিটা করেছিলাম আর কি, পেস্টটা বানিয়েছিলাম, তখন আমি একটু নুন দিয়েছিলাম, কিন্তু তা আবার বানাবার সময়তে আর একটু নুন দিয়ে দিয়েছি, যেটাকে লবণ বলে আর কি। তো দেখো এখানে ফার্স্টে ভেজে নিয়েছি এটাকে আর কি, তো লবণটাও দিয়ে দিয়েছি, লবণটা স্কিপ হয়ে গেছে আর কি, হয়তো দেখানো হয়নি। তো তারপরে এটাকে বেশ ভালোভাবে আস্তে আস্তে ভেজে নিয়েছি, আঁচটাকে কম করে আমি ভেজেছি, একেবারে জোর আঁচে দিয়ে দিলে তাহলে পুড়ে যাবে, সেই জন্যই। আর এটা যদি সর্ষে দিয়ে কারি পাতা দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আমরা কিন্তু যেদিন ইডলিটা বানাই সেদিন সাম্বার চাটনি দিয়ে খাই, আবার যদি থেকে যায় বাসি তারপরের দিন তখন আমরা এটা ভেজে খাই। তো আজকে ও বললো আজকে রাত্রিবেলাতে আমি এটাই মানে ভাজাই খাবো আর কি, সাম্বার চাটনি খাবো না, তখন ভালোই হলো, আমারই বরঞ্চ একটু কাজ কমেছে। আমাদের তো একটু কাজ যদি না করতে হয় তাহলে বেশ ভালোই লাগে না। তো দেখো এখানে আমি ইডলি ভাজাটাও দিয়ে দিয়েছি ওকে, আর একটু সস দিয়ে দিয়েছি, আর একটা মিষ্টি দিয়ে দিয়েছি আর কি। তো ওই দিয়ে আজকে আমাদের রাত্রিবেলাতে ডিনার ছিল। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করলাম। আজকে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আজকের মতো টাটা, বাই বাই, কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। গুড নাইট।